হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো যে বাজিগার পাখির হচ্ছে গিয়ে ভাঁড়েতে যদি বাচ্চা থাকে আপনারা কেমন কি খাবার দাবার দেবেন। আমি কি খাবার দাবারগুলো দিচ্ছি এবং আমার বাচ্চাগুলো কেন এত সুন্দর সুন্দর হচ্ছে, আমি সেগুলো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপনাদেরও যদি ভাঁড়ে যদি বাচ্চা থাকে বন্ধুরা, আপনারা এই সমস্ত খাবারগুলো দেবেন। পাখির বাচ্চাও ভালো থাকবে এবং ধাড়িগুলো খুবই ভালো থাকবে। তারপরেও আপনার ব্রিডিং প্রোগ্রেসটাও খুবই ভালো হবে। সেই জন্য বলছি আপনারা এই সমস্ত খাবার দাবারগুলো দেবেন। দেখুন আমি কি খাবার দিয়েছি আজকের আমার পাখিদেরকে। আমি আমার পাখিদেরকে যেই খাবারটা দিচ্ছি দেখুন বন্ধুরা, এখানে রয়েছে দেখুন গাজর আর বিটকে আমি দেখুন মেশিনে গ্রিট করে আমি দিয়েছি আজকের আমার পাখিদেরকে। দেখুন এটা হচ্ছে গাজর বন্ধুরা, আপনারা তো জানেন গাজর এই গরমের সময় আপনারা গরমের আবহাওয়া রয়েছে, এই সময় আপনারা যদি গাজর আর বিটটা যদি দেন, এর মধ্যে হচ্ছে পাখিদের অনেকটা ভিটামিন ক্যালসিয়ামের অনেকটা কাজ করে। সেই জন্য আমি গরমের সময় আমার পাখিদেরকে দিই দেখুন বিট আর গাজরটা, আপনারা দেখা পেলেন। এর সঙ্গে আমি সকালবেলা করে বন্ধুরা দিই যেটা আমি সেটা বলবো। আর নতুন যে সমস্ত বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখুন অনেক বন্ধুরা রয়েছে আপনারা শুধু হচ্ছে দানা দিয়ে আপনারা পাখি পালন করেন। নতুন যারা রয়েছেন তারা তো জানেন না কেমন কি পাখিদেরকে খাবার দাবার দিতে হয়, কেমন কি শাকসবজি দিতে হয়, সেগুলো তো আপনারা জানেন না। সেই জন্য বলছি আপনারা ভিডিওটা দেখুন, দেখলে অনেকটা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি সকালবেলা করে যেটা দিই আমি হচ্ছে সকালে করে দিই গম তো আপনারা সবাই চেনেন। গমটাকে আমি হচ্ছে ভিজিয়ে পানিতে ভিজিয়ে রাখি, রেখে আমি হচ্ছে সন্ধ্যাবেলা ভিজিয়ে দিয়ে আমি সকালবেলা সেই গমটাকে আমি দিয়ে থাকি। আর অনেক সময় আপনারা হচ্ছে আমি ভুট্টা কাটিং ভুট্টা যেগুলো পাওয়া যায় সেই কাটিং ভুট্টাকে আমি সিদ্ধ করে নিয়ে আমি দিয়ে থাকি। অল্প করে সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করলে আবার হচ্ছে আপনাদের যেরকম একটা নরম হয়ে যাবে অতিরিক্ত। বেশি সিদ্ধ করলে হবে না, আপনারা অল্প করে সিদ্ধ করে যেন হালকা শক্ত শক্ত টাইপের মতো থাকে সেরকম হিসাবে আপনারা গমটাকে ভিজে ভুট্টাকে সিদ্ধ করে আপনারা দিতে পারেন। তার সঙ্গে আমি হচ্ছে সকালে করে হচ্ছে গম ভিজিয়ে আমি দিচ্ছি। তার আবার হচ্ছে আমি প্রত্যেক দিন দুপুরে করে বন্ধুরা আমরা যে ভাতটা খেয়ে থাকি ভাতটাকে আমি হচ্ছে প্রত্যেক দিন দিই মেডিসিনের সঙ্গে মিশিয়ে এবং ডিম বিস্কুটটাও আমি দিয়ে থাকি। আমি হচ্ছে দেখুন আমার ভাঁড়েতে যখন বাচ্চা থাকে আমি হচ্ছে প্রত্যেক দিন আমি হচ্ছে ওইগুলো দিয়ে থাকি। একদিন হচ্ছে আমি দিয়ে দিই হচ্ছে ভাত, তারপরের দিন দিলাম হচ্ছে গম, তারপরের দিন দিলাম হচ্ছে ভুট্টা। আমি এরম করে প্রত্যেক দিন এক এক দিন এক এক রকমের আমি এই শর্টফুট নরম খাবারটা দিয়ে থাকি। কারণ বাজিগার পাখির ভাঁড়ে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা যদি নরম খাবারগুলো যদি দেন, বাজিগার পাখির বাচ্চাগুলো খুবই দ্রুত তাড়াতাড়ি আপনারা বড় হয়ে যাবে এবং হচ্ছে ভাঁড় দিয়ে ওরা বেরিয়ে যাবে, তো খাওয়াও ছেড়ে যাবে। কেননা যে দানাটা শক্ত, আপনারা তো জানেন দানাটা একটু হার্ড টাইপের হয়ে থাকে। আপনারা যদি দানাটা সকল সময় দেন তাহলে বাজিগার পাখির বাচ্চাগুলো অত সহজে কাটতে পারে না শক্ত দানা বলে। সেই জন্য বলছি ওই কারণে ওরা একটু খাওয়া শিখতে একটু লেট হয়। সেই জন্য বলছি নরম খাবারটা আপনারা দেবেন, ওরা তাড়াতাড়ি খাওয়া শিখে যাবে। নরম খাবার দেওয়া মানে ওরা তাড়াতাড়ি খেতে পারবে এবং হচ্ছে হজমও ভালো হয়ে যাবে ওদের। আপনারা ভাতটা আপনারা প্রত্যেক দিন দেওয়ার মধ্যে আমি আমার কলোনিতে আমি ভাত প্রত্যেক দিন দিই। আমার কোনো এখানে অসুবিধা হয় না, আমার পাখিরা ভাত খায় এবং ভাত পাখিদের দিলে কী হয় বন্ধুরা, পাখির বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়। কেননা ভাত খেয়ে তাড়াতাড়ি ওরা হজমও করতে পারে ভাত খেলে। আর যখন হচ্ছে আপনাদের ভাঁড়েতে বাচ্চা থাকবে না তখন আপনারা ভাতটাকে দেবেন না, কেননা ভাত দিলে আবার পাখিদের শরীরে চর্বি জমে যাওয়ার ভয় থাকে। সেই জন্য বলছি যখনই ভাঁড়েতে বাচ্চা থাকবে তখনই আপনারা ভাত দেবেন, আর যখন ভাঁড়ে বাচ্চা থাকবে না তখন আপনারা ভাত দেবেন না মোটেই। আপনারা তাহলে বুঝতে পারলেন কেমন কি আমি খাবার দাবারগুলো দিচ্ছি। আপনারা মেডিসিনগুলো সময় মতো দেবেন। যেমন রয়েছে আপনার হচ্ছে যখনই বাচ্চা থাকবে দেখবেন ভাঁড়ে প্রথম কিছুদিন পরে আপনারা হচ্ছে হজমের মেডিসিন দেবেন। হজমের মেডিসিনটা দিলে কী হয়, যে বাচ্চারা যে খাবারগুলো খাচ্ছে ওদের হজম হওয়ার জন্য খুবই সুবিধা হয়, হজমের যাতে না প্রবলেম হয় সেই জন্য হজমের মেডিসিনটা দেবেন। আর যখন 10 থেকে 12 দিন করে বয়স হয়ে যাবে সেই সময় আপনারা হচ্ছে পাখিদেরকে আপনারা ভাতের সঙ্গে এবং ডিম বিস্কুটের সঙ্গে আপনারা হচ্ছে যে ভিটামিনের যে মেডিসিনটা পাওয়া যায় মাল্টিভিটামিন, আমি ওখানে হচ্ছে ভাইমিরাল ব্যবহার করি। আপনারা যেটা পারবেন সেটাকে আপনারা 5 থেকে 6 দিন করে দেওয়ার চেষ্টা করবেন। যখন পাখির বাচ্চাগুলো 10 থেকে 12 দিন করে বয়স হয়ে যাবে সেই সময় আপনারা ভিটামিনটা দেবেন।
আর তারপরে দেখবেন আপনার যখন হচ্ছে গিয়ে ওদের গায়েতে পালক হয়ে গিয়েছে, বড় বড় একটু হয়ে গিয়েছে, মোটামুটি ভাঁড় দিয়ে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, সেই সময় আপনারা হচ্ছে গিয়ে ক্যালসিয়ামটা দেওয়ার চেষ্টা করবেন। ক্যালসিয়ামটা দিলে আপনার ধাড়িগুলো আবার নতুন করে ডিমেতে চলে আসবে এবং পাখিদের হচ্ছে গিয়ে হেলথও এবং ওরাও খুবই ভালো থাকবে, সাইজটাও ভালো হয়। সেই জন্য বলছি আপনারা এইভাবে মেডিসিনটা আপনারা পরস্পর আপনারা দেবেন পাখিদেরকে, দেখবেন তো পাখিদের ব্রিডিংয়ের কোনো প্রবলেম হচ্ছে না এবং বাচ্চাগুলো খুবই ভালো রয়েছে, বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আমি এইভাবে আমার পাখিদেরকে একটু মেডিসিন এবং খাবারগুলো আমি দিয়ে থাকি, সেই জন্য আপনাদেরকে বলছি। আর একটা কথা বন্ধুরা, আপনারা হচ্ছে পাখির যখন বাচ্চা থাকবে সেই সময় পাখিরকে আপনারা হচ্ছে গিয়ে সপ্তাহে 1 দিন থেকে 2-3 দিন আমি দিয়ে থাকি, 2 থেকে 3 দিন করে আপনারা হচ্ছে গিয়ে শিডমিক্সটা দেবেন। শিডমিক্সটা দিলে কী হয়, পাখিদের ওর মধ্যে হচ্ছে গিয়ে অনেক রকমের দানা থাকে, তেল জাতীয় দানা, ভিটামিনযুক্ত দানা, ক্যালসিয়ামযুক্ত দানা, অনেক রকমের দানা থাকে। সেই দানাটা ওদের যেটা পছন্দ ওরা সেটা খেয়ে নেবে, যার যেটা দরকার রয়েছে। নিলে কী হয়, ওদের শরীরে যে বাচ্চা পাচ্ছে বলে যে ঘাটতিটা থেকে যায় থাকে, সেই ঘাটতিটা থাকবে না। আপনারা যদি এই শিডমিক্সটা যদি দেন তাহলে কোনো ঘাটতি থাকবে না। অনেক বন্ধুরা রয়েছেন বলেন যে দাদা আমার বাচ্চা ছাঁট কাটছে, আমার এখানে তো ছাঁট বাচ্চা কাটছে না। এরকম আমি যে সমস্ত কথাগুলো বলছি আপনারা এমনভাবে খাওয়া দাওয়া দেন, দেখবেন একটাও বাচ্চা ছাঁট কাটবে না। আপনারা শিডমিক্স দেবে না, পাখিদেরকে শুধু একমাত্র দানার উপরে রেখে দেবে, তাহলে তো ছাঁট বাচ্চা কাটবেই। আমার দেখুন আমার এই কলোনিতে একটাও ছাঁট বাচ্চা আপনারা দেখা পাচ্ছেন কি, দেখুন এর আগের আমি ভিডিওতে দিয়েছি যে ব্রিডিং প্রোগ্রেস ভিডিও, আপনারা তো দেখেছেন একটাও ছাঁট বাচ্চাকে আছে কি আমার ভাঁড়েতে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। সেই জন্য বলছি, যেমন আমি বলছি সেইভাবে আপনারা পাখিদেরকে খাওয়া দাওয়া দিন, দেখুন একটাও পাখি ছাঁট আসবে না, পাখিরাও হেলদি থাকবে এবং অ্যাক্টিভ থাকবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, আবার পরে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে। ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে হচ্ছে শেয়ার করে দেবেন, তারাও যাতে দেখে ভিডিওটা অনুযায়ী আপনাদের পাখিদেরকে ট্রিটমেন্ট করতে পারে। সেই জন্য বলছি দেখুন। আর আমার এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর বাচ্চাগুলো, কত সুন্দর হেলদি রয়েছে এবং দানাগুলো কীভাবে দিয়েছি দেখুন, পাখির এখানে বসে আছে। চলুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। পরবর্তী ভিডিওতে আমার বাজিয়ার পাখি কেমন কি ব্রিডিং প্রোগ্রেস করেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন শেষ করছি ভিডিও।